নমস্কার বন্ধুরা, এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে আমরা দেখাবো কিভাবে ডিসপ্লের বোথ সাইড শর্ট রিমুভ করা যায়, সেটাই আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো আমরা টিভিতে পাওয়ার অন করে দিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ কোনো রকম ছবি কিন্তু নেই। সামান্য যখন আমি পাওয়ার অন করছি তো এই যে সামান্য একটা বাওয়ারিং আসছে, দিয়ে কিন্তু সেটটা প্রোটেকশনে চলে যাচ্ছে। এবং এখানে কিন্তু এভিডিডি ভোল্টেজ নেই, এখানে এভিডিডি ভোল্টেজের পাশে একটা ছোট্ট এলইডি আছে বন্ধুরা, সেটা কিন্তু জ্বলছেও না। আমরা আরেকবার দেখে নিচ্ছি প্রবলেমটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, সামান্য ওয়্যারিং এসে কিন্তু আমাদের টিকনটা প্রোটেকশনে চলে যাচ্ছে। এখানে বন্ধুরা টিকন বোর্ডে কোনো রকম কাজ করার আগে আমাদের এখানে টি রেডি বলে যে অপশনটা আছে সেটা কিন্তু আগে শর্ট করে নিতে হবে, না হলে কিন্তু এখানে আমাদের কোনো রকম ভোল্টেজ কিন্তু দেবে না, সেটটা কিন্তু প্রোটেকশনে চলে যাবে। এটা কিন্তু টিকন প্রোটেকশন বন্ধুরা। কাজ করার আগে এখানে আমাদের এটা রেজিস্ট্যান্সটাকে, এই দুটো জাম্পারটাকে শর্ট করে নিতে হবে, না হলে আমাদের টোটাল ভোল্টেজ কিন্তু বসে যাবে। তো আমরা শর্ট করে নিয়েছি বন্ধুরা, এবার দেখি একবার লাইন দিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা একই সমস্যা এখনো আছে, কোনো রকম কিন্তু পরিবর্তন হয়নি। আমরা লেফট সাইডের এফএফসি কেবল রিমুভ করে দেখে নেব যে আমাদের কোন সাইডে শর্ট আছে। যেহেতু আমাদের প্রোটেকশন বন্ধ করে দেওয়া হয়েছে, এখন আমাদের কোন সাইডে, লেফট সাইড ও রাইট সাইড শর্ট আছে কিনা সেটা কিন্তু বন্ধুরা দেখা যাবে। তো লেফট সাইডের কেবল খুলে দেওয়ার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ডিসপ্লে কিন্তু হোয়াইট স্ক্রিন হয়ে আছে এবং এখানে এভিডিডি ভোল্টেজও কিন্তু জ্বলছে। এখানে হোয়াইটের মধ্যে বন্ধুরা দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণে কিন্তু এখানে ছবি দেখা যাচ্ছে। আমরা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা প্রোটেকশনটা রিমুভ করে, শর্টটা আমরা যে শর্টটা করেছি সেটাকে শর্টটা ছাড়িয়ে দিয়ে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি যে এটা প্রোটেকশনে চলে যাচ্ছে কিনা। এটা কিন্তু বন্ধুরা 3.3 ভোল্টের এলইডি জ্বলছে, কিন্তু এভিডিডি ভোল্টেজের কিন্তু এলইডিটা জ্বলছে না, একবারই জ্বলে বন্ধ হয়ে যাচ্ছে, সেটটা প্রোটেকশনে চলে যাচ্ছে। এটাই মূলত দেখে নিলাম। তো আমরা যে শর্টটা করেছিলাম সেটা আবার করে দিলাম টি রেডি, মানে টিকন বোর্ড রেডি। দেখতে পাচ্ছ বন্ধুরা হোয়াইট স্ক্রিনের মধ্যে সামান্য পরিমাণে ছবি দেখা যাচ্ছে। এবার আমরা লেফট সাইডটাকে আবার পুনরায় লাগিয়ে রাইট সাইডটা ওপেন করে নিয়েছি। টিভিতে পাওয়ার অন করে নিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম ছবি নেই, অনলি বার আসছে। তার মানে এই সাইড টোটালি নষ্ট আছে, এই সাইডেও খারাপ আছে, ওই সাইডেও কোনো সমস্যা আছে। এবার যেহেতু বন্ধুরা আমার এক সাইডে ছবি আছে, যে সাইডে আমার ছবি আসছে না আমরা সেই সাইডেরই কাজটা আগে করব। আমরা এফএফসি কেবলটা আবার লাগিয়ে নেব। আর একবার প্রবলেমটা দেখে নিচ্ছি বন্ধুরা, প্রবলেমটা এখনো সেমই আছে। আমাদের এই পাশে কিন্তু বন্ধুরা ছবি হোয়াইট স্ক্রিনের মধ্যে ছবি আছে, তাই এটাকে আমরা পরে দেখব। আগে আমাদের যে সাইডে বার আসছে সেই সাইডটাকে আমরা আগে চেক করে নেব যে এর জন্য কোন সাইডের জন্য কোন সাইড বসে যাচ্ছে কিনা। এখানে বন্ধুরা ডিসপ্লে নম্বরটা মেনশন করা আছে। তো আমরা যেহেতু সূক্ষ্ম পিনের কাজ, আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখে নেব যে কোনো পিন কারোর সাথে শর্ট আছে কিনা। শর্টটাকে একবার চেক করব, ভোল্টেজ গুলো চেক করে নেব একটু।
এখানে বন্ধুরা সুন্দর করে লেগগুলো আগে পরিষ্কার করে নিতে হবে, যে কানেকশনগুলো আছে, এবং পরপর স্টেপ বাই স্টেপ বন্ধুরা দেখতে পাচ্ছ 9.5 ভোল্ট শো করছে মাইনাস। আমরা প্রত্যেকটা পিনই চেক করব। এখানে বন্ধুরা 10 ভোল্ট শো করছে। এগুলো কিন্তু বন্ধুরা সব মাইনাস ভোল্ট শো করছে। এই পাশে কিন্তু বন্ধুরা কোনো রকম ভোল্টেজ মিসিং নেই, তবুও যদি কোনো ভোল্টেজের 19-20 হয় সেক্ষেত্রে আমাদের এক সাইডে যেহেতু সামান্য পরিমাণে যে সাইডে আমাদের ছবি আসছিল সেই সাইডের কানেকশনের সাথে ভোল্টেজগুলো একবার মিলিয়ে নেব যে ভোল্টেজের কোনো সমস্যা আছে কিনা। দেখতে পাচ্ছ বন্ধুরা ভোল্টেজ কিন্তু সব পারফেক্টই আছে, 10 ভোল্ট, 9 ভোল্ট এবং 5 ভোল্ট, যেগুলো আমরা আগের সাইডে মেপেছিলাম এই সাইডেও কিন্তু সেম ভোল্টেজই শো করছে, কোনো রকম কিন্তু বন্ধুরা ভোল্টেজের সমস্যা নেই। আমরা ইউনিভার্সাল যে পাওয়ার সাপ্লাই গুলো হয় সেই পাওয়ার সাপ্লাই গুলো দিয়ে বন্ধুরা এসএমপিএস ভোল্টেজ বুস্টার, সেই বুস্টারের সাহায্যে আমরা কানেকশনগুলোকে একটু হাই ভোল্টেজ দিয়ে দেখব যে কোনো রকম কোনো প্রতিক্রিয়া হয় কিনা। এখানে কিন্তু বন্ধুরা আমরা মাইনাস ভোল্টই দিচ্ছি এখন। এখানে কিন্তু -10 ভোল্ট শো করছিল, আমরা 15 ভোল্ট দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা ভোল্টেজটা কিন্তু মেপে আমরা দেখিয়ে দিচ্ছি, -16 ভোল্টই আছে। এবার 30 ভোল্ট করেছি, -30 ভোল্ট। আমাদের প্রত্যেকটা যে লেগ কানেকশন গুলো আছে যেগুলো মাইনাস ভোল্ট শো করছিল বন্ধুরা সেগুলোকে আমরা প্রত্যেকটিতেই মাইনাস ভোল্ট হাই ভোল্টেজ -30 ভোল্ট আমরা ইনপুট করছি। দেখতে পাচ্ছ বন্ধুরা ছবির মধ্যে কোনো রকম পরিবর্তন কিন্তু হচ্ছে না। এইভাবে প্রত্যেকটা পিন কিন্তু বন্ধুরা চেক করতে হবে ভোল্টেজ দিয়ে। যেহেতু আমাদের এই পাশে কোনো রকম ছবিতে পরিবর্তন হলো না বন্ধুরা, এবার আমরা রাইট সাইডে আসব। সবার প্রথম রাইট সাইডের এফএফসি লাইন আমরা খুলে দিয়েছি, কারণ যেহেতু এখানে আমাদের এই পাশটায় আমাদের সাইড স্ক্রিনের মধ্যে সামান্য পরিমাণে ছবি কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছে, তার জন্য আমরা এফএফসি কেবল খুলে দিয়েছি।
এবং এক সাইডে বারিং আসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ এবার। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু 3টে ভোল্টেজ শো করছে -5 করে, এবং বাদবাকি ভোল্টেজ -10। সেক্ষেত্রে এবার আমরা যেটা করব, এক এক করে এখানে আমরা কাটিং করে নেব। প্রথম পিন আমরা কাটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে বন্ধুরা এবার আমরা হাই ভোল্টেজ ইনপুট করব কিন্তু। তো সবার প্রথম 15 ভোল্ট থেকে শুরু করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের পাওয়ার কিন্তু টিভিতে কিন্তু পাওয়ার অন হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে কিন্তু বন্ধুরা ভোল্টেজটাকে বাড়াচ্ছি। কম বেশি করে দেখে নেব পিকচারের মধ্যে কোনো রকম পরিবর্তন ঘটে কিনা। কোনো রকম বন্ধুরা পরিবর্তন কিন্তু ঘটেনি। আমরা যে কানেকশনটা আউট করেছিলাম সেটাকে আবার পুনরায় কানেকশন করে নেব। এখানে আপনারা চাইলে এখানে সরু জাম্পার ওয়্যার ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু বুলেটটাকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে এনেছি, এবং তারপরে পিনটা আমরা এই পিনটাকেও কাটিং করে দেখে নেব। এখানেও বন্ধুরা সেম প্রসেস, ভোল্টেজ কম বেশি করে দেখে নেব যে ছবির মধ্যে কোনো পরিবর্তন ঘটে কিনা। এখানে যে কানেকশন গুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে এক একটা কানেকশনকে এক একটা নাম আছে। তো অতটা ডিটেলসটা আমরা এখানে বলছি না, কারণ ভিডিওতে প্রচুর বড় হয়ে যাবে। পুরো ডিটেলস বলতে গেলে আমরা অনলি প্যানেলের এই ভোল্টেজ সম্বন্ধে আলাদা একটা ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দেব। চ্যানেলটিকে লাইক করে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই। এই বিষয়ের বিভিন্ন ভিডিও আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তো এখানেও আমরা কিন্তু ভোল্টেজটাকে কম বেশি করে দেখে নিচ্ছি। এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম পরিবর্তন হলো না। এখানে কানেকশনটাও আমরা করে নেব।
এবার তারপরে যে 3 নম্বর যে কানেকশনটা আছে সেই কানেকশনটা আমরা কাটিং করে নিয়েছি। এখানেও আমরা ভোল্টেজ কম বেশি করব। এখনো বন্ধুরা ভোল্টেজ 19 করে দেখব, কম বেশি করে দেখে নেব ছবির মধ্যে কোনো রকম পরিবর্তন বা মুভমেন্ট হচ্ছে কিনা। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু ভোল্টেজটাকে প্রবেশ করিয়ে এখানে কিন্তু ছবি এসছে, কিন্তু ছবিটা ফ্রিজিং হচ্ছে। ভোল্টেজটাকে আমরা 17 করেছি, 17 ভোল্টেজে ছবিটা আমাদের ফ্রিজিং হচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ছবিটা ক্লিয়ার হয়নি। ছবিতে এখনো সমস্যা কিন্তু একটা আছে। তো আমরা ভোল্টেজটাকে একটু বাড়িয়ে দেখব। ভোল্টেজটাকে কিন্তু বন্ধুরা আমরা 30 করেছি। 30 করে কিন্তু বন্ধুরা আমাদের ডিসপ্লেতে কোনো রকম আর সমস্যা নেই, একদম 100% ওকে আছে। এখন কোনো বাওয়ারিং বা কোনো রকম কোনো সমস্যা কিন্তু নেই, একদম পুরো ক্লিন পিকচার। দেখতে পাচ্ছ বন্ধুরা কোনো রকম কিন্তু সমস্যা নেই। এখানে আমরা -30 ভোল্ট দিয়েছি। এবার যেহেতু এখানে আমাদের আলাদাভাবে ভোল্টেজ ইনপুট করতে হবে, যেহেতু হাই ভোল্টেজ, সেই জন্য আমরা এখানে বাক কনভার্টার ইউজ করছি। 12 ভোল্ট আর গ্রাউন্ড ইনপুট দিয়ে দেব। বারো ভোল্ট আমরা টিকন বোর্ড থেকেই নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা ভোল্টেজটাকে কিন্তু -30 এ সেট করে নিয়েছি। বাক কনভার্টারে দুটো রেজিস্ট্যান্স আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, দুটো পিসেট আছে, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল হওয়ার জন্য। এটা রেজিস্ট্যান্স হবে না, এটা পিসেট দিয়ে ভোল্টেজটাকে আমাদের অ্যাডজাস্টমেন্ট করা যায়। তো আমরা কানেকশনটা ঠিক লাগিয়ে দেবো ক্রিস্টাল সাইডে, পিসিবি সাইডে দেওয়া যাবে না, এটা ক্রিস্টাল সাইডে যাবে। ভুল করে যদি পিসিবি সাইডে কখনো বন্ধুরা এটা ভুলবশত যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের টিকন বোর্ড এবং মাদারবোর্ড ড্যামেজ হয়ে যেতে পারে। আমাদের এটা যেহেতু পিসিবির মধ্যে কোথাও শর্ট আছে, পিসিবির মধ্যে আমাদের কোনো রকম শর্ট নেই, আমাদের ক্রিস্টাল সাইডে শর্ট আছে, তাই আমরা কানেকশনটা ক্রিস্টাল সাইডেই করলাম, যেহেতু আমাদের ডিসপ্লের মধ্যে শর্ট। টিভিতে পাওয়ার অন করে দেখে নেব আমাদের ছবিটা ঠিক আগের মতোই আছে কিনা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ডিসপ্লে পুরো সম্পূর্ণ রূপে রেডি হয়ে গেছে। কোনো রকম কোনো বাওয়ারিং বা কোনো ফ্রিজিং বা কোনো রকম কিন্তু কোনো সমস্যা এখানে নেই। আমরা যে প্রোটেকশনটা এখানে করেছিলাম সবার প্রথম টি রেডি অপশন, সেই প্রোটেকশন পিনটা কিন্তু আবার আমরা রিমুভ করে দিচ্ছি।
দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু প্রোটেকশনটা আগে যেটা প্রোটেকশন পিন শর্ট করেছিলাম সেই প্রোটেকশন কিন্তু আমরা রিমুভ করে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের টিভি কিন্তু চলছে, কোনো রকম এখানে সমস্যা কিন্তু নেই। কিন্তু তার মধ্যে সামান্য একটু প্রবলেম একটা দেখতে পাচ্ছি বন্ধুরা, আপনাদেরকেও দেখিয়েছি প্রবলেমটা। আমি পিকচার কিন্তু বন্ধুরা ঠিকই আছে, কোনো রকম সমস্যা নেই। তো এই যে বন্ধুরা প্রবলেম দেখতেই পাচ্ছ, সামান্য পরিমাণে একটা বার আসছে, তো সেটাকেও আমরা ভোল্টেজটা আরেকটু সামান্য একটু বাড়িয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম পুরো 100% কিন্তু ছবি আমাদের পুরো ক্লিন পিকচার হয়ে গেছে। কোনো রকম কিন্তু এখানে কোনো রকম সমস্যা কিন্তু এখানে আর দেখা যাচ্ছে না। তো আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে।